মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে। আটক রোহিঙ্গারা জানিয়েছেন, দিল্লি থেকে বঙ্গোপসাগরের একটি দ্বীপে নেওয়ার পর নৌবাহিনীর জাহাজে তুলে তাদের আন্দামান সাগরে ছেড়ে দেওয়া হয়। জাতিসংঘ বলছে এতে শরণার্থীদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। তবে ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। নৌবাহিনীর জাহাজে তুলে নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত, এমনই অভিযোগ করেছেন ৪০ জন রোহিঙ্গা শরণার্থী। তাদের অভিযোগ, রাজধানী দিল্লি থেকে আটক করে নৌবাহিনীর জাহাজে তুলে সাগরে ফেলে দেওয়া হয় তাদের। এমন অবস্থায় মিয়ানমারের ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে এসব রোহিঙ্গা শরণার্থী আবারও অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে। বাসে উঠতেই আমাদের হাত প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলা হয় আর মুখে কালো কাপড়ে ঢেকে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই নৌবাহিনীর একটি জাহাজে তোলা হয়। এরপর সন্ধ্যায় ছোট ছোট রাবারের নৌকায় তুলে সমুদ্রে নামাতে বাধ্য করা হয়। হাতে লাইফ জ্যাকেট দেয়া হয়েছিল, বলা হয়েছিল ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন, কিন্তু আসলে এটি ছিল মিয়ানমার। জাতিসংঘ বলছে ভারত রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আন্তর্জাতিক আইন অনুযায়ী আশ্রয় প্রার্থীদের বিপজ্জনক দেশে পাঠানো যায় না। তবে ভারতীয় নৌবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতে বর্তমানে প্রায় ৪০,০০০ রোহিঙ্গা রয়েছে, যার মধ্যে মাত্র ২২,৫০০ জন জাতিসংঘে নিবন্ধিত। মানবাধিকার সংস্থাগুলো বলছে জোরপূর্বক প্রত্যাবাসন তাদের জীবনের জন্য ভয়াবহ হুমকি তৈরি করেছে। এ ঘটনায় ভারতে থাকা রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।